সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে ঢাকা সহ পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 18 মিলিমিটার। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা শহরের কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানি জমেছে সড়কে, এতে করে ভোগান্তিতে পড়েছেন জবুথবু বৃষ্টিতে ভেজা খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টির আয় অনেক কম, বৃষ্টি ভিজলে মনে করে যে ভিজে অত তো যাত্রী বাড়ে না, এমনি গেলে ঘুরতে হচ্ছে। জলবদ্ধতা বেশি আর পানি যেহেতু নিষ্কাশনের ব্যবস্থা নাই তেমন, এই কারণে দেখা যাচ্ছে অনেক সময় যে যাত্রী উঠানোর সময় পেট্রোল মারাটা খুবই কষ্টকর হয়ে যায়। আবহাওয়া অফিস বলছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আগস্ট মাসে বৃষ্টি হবে এবং প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি আছে এবং এ সময় কিন্তু বৃষ্টিটা আমরা দেখছি যে দেশের উত্তরাঞ্চলে প্রথমত আগামী কয়েকদিন বেশি হবে এবং এর আস্তে আস্তে সারা দেশে বিস্তার লাভ করবে। অর্থাৎ আমরা এটা আশঙ্কা করছি আগস্ট মাসের প্রথম সপ্তাহে সারা দেশে একটা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হবে। 24 ঘন্টা কিন্তু আপনার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গাতে, এটা 88 মিলিমিটার। এছাড়াও উল্লেখযোগ্য বৃষ্টিপাত কিন্তু আপনার চট্টগ্রাম বিভাগে হয়েছে। আমরা যে সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছেন গত 2 দিন আগে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 92%। শেখ আলী, বিটিভি নিউজ।